শিবলিঙ্গ আর জ্যোতির্লিঙ্গ, হিন্দু শাস্ত্রের মধ্যে এর উল্লেখ আমরা বারবার পাই, শিবপুরাণেও আমরা এর উল্লেখ পেয়েছি। কিন্তু এই শিবলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু অনেকে মনে করেন কোনো পার্থক্য নেই, কিন্তু অবশ্যই পার্থক্য রয়েছে। শিবলিঙ্গে সেখানে শিবের পুরো পরিবার থাকছে, তাই জন্য দেখবেন যে যদি আপনি শিবের মাথায় জল ঢালেন বা দুধ দিয়ে স্নান করেন তাহলে বলা হয় যে পুরো কমপ্লিট হচ্ছে ব্যাপারটা। কিন্তু এই যে শিবলিঙ্গ সেটা হচ্ছে মানব নির্মিত, আর এর অর্থ হচ্ছে অনন্ত। শিবপুরাণেও এর উল্লেখ রয়েছে। জ্যোতির্লিঙ্গ একেবারেই আবার আলাদা জিনিস। জ্যোতির্লিঙ্গ তাহলে কি? জ্যোতির্লিঙ্গ পুরাণ যেটা বলছে যে জ্যোতির্লিঙ্গের মধ্যে দিয়ে মহাদেব এক প্রকাণ্ড আলোকরশ্মি রূপে প্রকট হয়েছিলেন, স্বশম্ভু যাকে বলা হয়। এবং গোটা দেশে জ্যোতির্লিঙ্গের সংখ্যা কিন্তু রয়েছে মোট 12টি। তো এই সময় পর্বে দাঁড়িয়ে জ্যোতির্লিঙ্গ এবং শিবলিঙ্গের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। শ্রাবণ মাসে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুণ্যার্থীরা পুণ্য লাভ করতে পারেন, কিন্তু জ্যোতির্লিঙ্গের কাছে যাওয়া সবসময় পসিবল হয় না। এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।